ये क्या है? ये है फायर पॉट। हाँ, विंटर में लगता है। कांगड़ी बोलता है ना? विंटर बॉय। और आप जो पहने हो वो क्या बोलते हैं? फैरन है। क्या? ফ্যারন। কাশ্মীর, সত্যি কথা বলতে কি কাশ্মীরের সৌন্দর্যকে ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। শুধু যে প্রাকৃতিক সৌন্দর্য তা নয়, সেখানকার মানুষজন, তাদের সংস্কৃতি, খাওয়া দাওয়া সবকিছু নিজের চোখে দেখা এবং উপলব্ধি করা, এক কথায় আমার কাছে কাশ্মীর ভ্রমণটা ছিল অসাধারণ। তাই কাশ্মীর শুধু একটা ট্যুরিস্ট স্পটই নয়, এটা একটা কালচারাল হার্টল্যান্ডও। হ্যালো বন্ধুরা, আমি অরিন্দম। এখন আমি রয়েছি শ্রীনগরে, আর এই কাশ্মীর ট্যুরে আমার সঙ্গে রয়েছেন আমার সহধর্মিণী, আমার শালি এবং আমার শ্বশুরমশাই এবং শাশুড়িমা। দীর্ঘ ট্রেন জার্নি করে গতকালই এসে পৌঁছেছি শ্রীনগরে। কিভাবে খুব কম খরচে আমরা কাশ্মীর ঘুরলাম তার সমস্ত ডিটেলস আমার আগের ভিডিওতে রয়েছে, চাইলে ভিডিওটা দেখতে পারেন। অ্যাটলিস্ট অনেক যুদ্ধ করে পৌঁছালাম। আজকের আমাদের ঠিকানা এটাই। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 8:30 আর আমরা বেরিয়ে পড়েছি কাশ্মীরের লোকাল সাইট সিন করার জন্য। খুব ঠান্ডা, -2 ডিগ্রি দেখাচ্ছে এখন, তবে খুব একটা ঠান্ডাও নয় যতটা ঠান্ডা আশা করেছিলাম। সকাল সকাল ব্রেকফাস্ট সেরেই চলে এলাম শঙ্করাচার্য মন্দিরে। এটা শ্রীনগরের সবথেকে উঁচুতে অবস্থিত একটা শিব মন্দির। এটাই কাশ্মীরের সবথেকে পুরনো মন্দির। 250 না 300টা সিঁড়ি আছে, খুব একটা দূর নয়, কাছেই। হ্যাঁ, তো হাঁটলে আস্তে আস্তে ঠিক হাঁটে যাবে, এতটা কঠিন নয়। তবে উপরে জায়গাটা খুব দারুণ, পুরো শ্রীনগর এখান থেকে দেখা যায়। এখন আমরা রয়েছি শঙ্করাচার্য মন্দিরে, আর এই শঙ্করাচার্য মন্দির থেকে পুরো শ্রীনগরের ভিউটা জাস্ট অসাধারণ। ওয়াও, এক কথায় অসাধারণ। চলে এলাম শ্রীনগরের মূল আকর্ষণ ডাল লেকে শিকার রাইড করতে। আমাদের ভাড়া পড়েছিল 450 টাকা পার হেড। এরা খুব উল্টোপাল্টা ভাড়া বলে, আপনারা অবশ্যই বার্গেনিং করে নেবেন। একটা গোটা শহর গড়ে উঠেছে এই ডাল লেককে কেন্দ্র করে। প্রায় 50,000 মানুষ, যাদের বাড়ি ভাসমান, যাদের ব্যবসা বাণিজ্য এই ডাল লেকের উপরেই, এমনকি চাষবাস পর্যন্ত হয় ভাসমান জমিতে। কি দারুণ ব্যবস্থা না? ये जो जगह है ना, इस जगह का नाम है गोल्डन लेक। ये जो राइट और लेफ्ट में हाउस बोट्स है ना, ये सब सुपर डिलक्स बोट्स है। इसका जो शाम को रिफ्लेक्शन पड़ता है ना हाउस बोटों पे, ये गोल्ड जैसा बनता है। इधर ही बना वो जब तक है जान, वो जो गाना है जिया जिया रे जिया, अनुष्का शर्मा और शाहरुख। और वो जो कॉर्नर पे मिसिंग लैंड हाउस बोट है ना, उसमें बन गया वो पश्मीना सीरियल जो सोनी सब चैनल पे आता है। वो जो गाना है ये चांद सा रोशन चेहरा जुल्फों का रंग सुनहरा, ये झील से नीली आंखें कोई राज उनमें गहरा, तारीफ करूं क्या उसकी जिसने तुम्हें बनाया। और वो बुमरो बुमरो शाम रंग बुमरो, चुपके से सुन इस पल की धुन। समझे? वो इसी लेक में होगा। इसका एक ही साइड में हाउस बोट है, बाकी एक साइड में रोड है। इसी रोड से जाता है सोनमर्ग, लेह लद्दाख और मुगल गार्डन, चश्मा शाही, परी महल और वो मंदिर शंकराचार्य मंदिर। क्या साहब आपका पास क्या है? हम दिखाए ना हमारे पास क्या होता है। ये तो बराबर मैडम को पता है केसर। नहीं भैया, केसर नहीं लगेगा, केसर नहीं देते। आपने महाराष्ट्र लगता है। कहाँ से है? कोलकाता से। बांग्ला से? बांग्ला से। बांग्ला क्यों नहीं खाता? क्यों महंगा है? इसलिए नहीं खाता है। बांग्ला खाता है हम लोग। বাঙালি পতা জাফরান। হ্যাঁ, জাফরান। এখানে বালু আছে। এগুলো হলো বিলাসবহুল হাউস বোট। আপনারা চাইলে এই হাউস বোটেও থাকতে পারেন। এখানকার ভাড়া মোটামুটি 6 থেকে 7,000 টাকা, সিজন ওয়াইজ চেঞ্জ হয়। क्या क्या है आपका? पनीर है, चिकन है, फिश है, सीख कबाब है, क्या पूरा है? प्लेट आएगा। चिकन टिक्का ये कलर तो ज्यादा दे दिया आप। वाला कहाँ है ज्यादा? हाँ? ज्यादा नहीं है कलर। यहाँ का कलर है सभी। ठीक है, ठीक है, ठीक है, फिक्स रेट है। ठीक है, बनाइए। এমন শিকারায় বসে গরম গরম কাবাব খেতে খেতে প্রকৃতি দেখার মজাটাই আলাদা। আপনারাও এরকম ছোটখাটো খাবার এনজয় করতে পারেন। এটা হলো মিনা বাজার, এটাও একটা ভাসমান বাজার। এই দোকানগুলো সামনে থেকে দেখতে এত ছোট হলে কি হবে, ভিতরটা বিশাল বড়।
আমরা এখন আছি কাশ্মীরের ফ্লোটিং মার্কেটে, আর ফ্লোটিং মার্কেটের একটা দোকানে এরকম ঢুকে গেছি। দোকানের ভিতরটা বিশাল সুন্দর। यहाँ पे शॉल मिलता है हर तरह का। आप कहाँ से आए? कोलकाता से। अरे वाह, कोलकाता। मेरे तो कश्मीरी लग रही। कितने का है? वो फोटोज के साइज के ऊपर होता है। इसमें 150 वाला होता है, 200 वाला, 300 वाला, सब अलग। ये साइज कितने का है? यह आएगा 150 रुपये का। ওখানে ম্যাডাম পোজ দিয়ে ছবি তুলছেন। तो 150 টাকা না 400 টাকার পোজ দিয়ে দিয়েছি, 4টে পোজ হয়ে গেছে। আরে একটা ছবি দেবে তো, অত পোজ দিচ্ছিস কিসের জন্য তুই? এই ক্ষণিকের সুন্দর মুহূর্তগুলো সারা জীবন ধরে রাখার জন্য কিছু ফ্রেমবন্দি তো মাস্ট। ছবি তোলার কিছুক্ষণের মধ্যে প্রিন্ট আউট করে দেয়। ছবি প্রতি 100 থেকে 150 টাকা চার্জ নেয়। ভাবুন, হানিমুনে এসে শিকারাতে একটা রোমান্টিক ডেট কতটা ভালো লাগবে। ये वाला क्या है? काला वाला गाजर इतना काला, और ये वाला ये क्या है? इधर 2 टाइप का मिलता है, कालो गाजर। काला वाला रेड वाला। मीठा है ज़्यादा, ये ज़्यादा मीठा है। ডাল লেকে শিকারায় ঘন্টা দুয়েক একটা সুন্দর সময় কাটিয়ে নিলাম। আপনারা এটা কোনোভাবে মিস করবেন না। এখন আমরা ঢুকবো মুঘল গার্ডেনে। এদিকে ডাল লেক আর এদিকে মুঘল গার্ডেন। চলে এলাম নিশাদবাগ মুঘল গার্ডেনে। এটা শ্রীনগরের সব থেকে বড় গার্ডেন। এন্ট্রি ফি 30 টাকা পার হেড। এই সময়টা ফুল সেরকম নেই, তাই খুব একটা ভালো লাগছে না দেখতে। যখন ফুল থাকবে তখন আরো সুন্দর লাগবে। মার্চ এপ্রিল মাসে টিউলিপ সিজনের সময় বাগান পুরো ফুলে রঙিন হয়ে ওঠে, কিন্তু এই শীতকালে বাগান পুরো শুকিয়ে যায়, অনেক সময় বরফেও ঢাকা থাকে। এখানে আপনি কাশ্মীরি পোশাক পরে ছবি তুলতে পারেন। চলে এলাম চাশমি শাহী গার্ডেনে। এটাও একটা মুঘল গার্ডেন। এই বাগানের বিভিন্ন জায়গায় মুঘল স্থাপত্যের ছোঁয়া দেখতে পাওয়া যায়। এই গার্ডেন ফাউন্টেনের জন্য বিখ্যাত। শুনেছি এই ফাউন্টেনগুলো চালাতে কোনো ইলেকট্রিসিটি লাগে না। পাহাড়ের ঢালকেই খুব সুন্দর করে ব্যবহার করা হয়। ডাল লেকের পাশেই এই সুন্দর বাগানগুলো ফুলের সিজনে প্রচুর ভিড় হয়, আর এর চেহারা বদলে রঙিন হয়ে ওঠে। কাশ্মীর সত্যিই অপূর্ব। অনেক সময় ঘুরে বেড়ানোর থেকেও শান্তিতে একটু বসে থাকতেও ভালো লাগে। পরন্ত বিকালে ডাল লেকের ধারে বসে সানসেট দেখলাম সারাদিন পর্যটকদের এন্টারটেইন করে সন্ধ্যায় কিছু টাকা নিয়ে শিকারগুলো বাড়ি ফিরছে। শ্রীনগরের প্রথম দিনটা আমাদের ভালোই কাটল। কালকে আমরা যাব গুলমার্গে। নেক্সট ভিডিওটা হতে চলেছে অ্যাডভেঞ্চারাস, তো সবাই সঙ্গে থাকুন।